হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে 10ই জানুয়ারি। আমরা কাজের জায়গা থেকে পিকনিক যাচ্ছি, মানে আমাদের স্যার নিয়ে যাচ্ছেন। আর এখানে সবাই দাদা দিদিগুলো চেপে পড়েছি, আর একটা গাড়িতে চলে গেছে ওরা। এখানে একটু মিউজিক চলছিল, তাই আমরা নাচছিলাম। আর এখন দেখো রওনা দিয়ে দিয়েছি। কোথায় পিকনিক যাচ্ছি সেটাই দেখতে থাকো তোমরা। চলো তাহলে। আর আজকের দিনটা খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পরে এরকম পিকনিক যাচ্ছি সবার সাথে। আর আমরা কোথায় পিকনিক যাচ্ছি আশা করি অনেকে বুঝতে পারছো জায়গাটা দেখে। বেশি দূর নয়, আমাদের কাছাকাছি যদিও জায়গাটা। তো আমরা কোথায় যাচ্ছি এটা দেখার জন্য তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে দেখো এই ছেলে দুটো কত নাচছে, বড় বক্স নিয়ে যাচ্ছে একদম। ফাইনালি আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে ম্যাসেঞ্জর, আমরা ম্যাসেঞ্জর এসেছি। তো ভিউটা কি সুন্দর লাগছে দেখো। আর অনেকজন পিকনিক এসছে, প্রচুর ভিড় ছিল এদিক ওদিক আমাদের আশেপাশে। আর এটা হচ্ছে একটা দিদি, আমরা একসাথে কাজ করি। আর এই দেখো এবার এসে আমরা মুড়ি খাবো, এবার খাওয়ার জন্য বসে গেছি। দাদাগুলো সব মুড়িগুলো দিচ্ছে আমাদেরকে। আর দেখো এরকম সিনারির সামনে বসে আমরা মুড়ি খেতে বসেছি। এত সুন্দর লাগছে, ঠান্ডা আবহাওয়া। আমাদেরকে এখনও মুড়ি দেয়নি, পাতা দিয়েছে, বসে আছি। এতক্ষণ পরে মুড়ি পেলাম, মুড়ি আর ঘুগনি। আর আছে মিষ্টিটা এখনও দেয়নি, এখন মিষ্টি দিয়ে দিয়েছে। আমরা খেয়ে নিই এখন, খাওয়ার পরে দেখা হচ্ছে। আমরা দিদি বান্ধবীগুলো সব ভাবলাম একটু ঘুরে আসি, চলো। আমরা বেরিয়ে গেছি, এই তিনজন না, ঠিক 4 জনা যাচ্ছি। 3টে দিদি আর আমি আর একটা বান্ধবী, ও আগে আগে যাচ্ছে, দেখাচ্ছি তারাও। এই যে এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে, একটু ফটোশ্যুট করব বলে। আর এখানটায় এত সুন্দর লাগছে, মানে হাওয়া বাতাস কি সুন্দর লাগছে, ঠান্ডা। আর এখানটায় অনেকে বোটে চাপছে, আমাদের সাথে যারা এসছে ওরাও চাপছিল। তো এই পাশে দিদিটা জিজ্ঞাসা করছিল ওদেরকে যে আমি যাব। এখান থেকে ভিউটা দেখো জাস্ট ওয়াও। আমরা এটা ম্যাসেঞ্জর ড্যাম বলে যেটা, ওখানটায় এসেছি। এখান থেকে ভিউটা আরও ভালো লাগছে। দেখো কত লোক এসছে পিকনিক করতে। আমরা এখন ব্রিজের ওই পাশে পেরোবো, ওই পাশে যাবো, একটু ভাবছি পাহাড় দিকে উঠবো তাই। আর এখানে কত কি বিক্রি করছে, চাল কুমড়ো, মরব্বা, আর বাদাম গুড়, বাচ্চাদের খেলনা। এটা হচ্ছে ব্রিজের নিচের দিকের অংশ। এখন গেট বন্ধ আছে তাই জল যাচ্ছে না। আর এই ভিউটা জাস্ট কি বলবো, অপূর্ব। চারিদিকে নীল আর সবুজ। এখানে আমরা একটু দই কিনে নিলাম, দই খাবো বলে। প্রচুর গরম লাগছিল, তো পাহাড়ে উঠবো বলে একটু এগিয়ে যাচ্ছি। অনেকদিন আগে এসেছিলাম তো, তাই ঠিক মনে পড়ছে না রাস্তাটা, এই পাহাড়ে উঠেছিলাম। তো এখন রাস্তাটা বুঝতে পারছি না, পুরো চারিদিকে জঙ্গলে ভর্তি হয়ে গেছে, তাই নেমে এসেছি। উঠতে পারিনি, ওখানে অন্য পাহাড়ে উঠবো ভাবছি, সেটাও রাস্তা খুঁজে পাচ্ছি না ঠিক। ওই জন্য আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চললাম। এদের মনে হয় ঘুম পেয়ে গেছে, ঘুরে ঘুরে আলামারা হয়ে গেছে ভেতরে।
আর এখানে দেখো আমার বান্ধবী আমাকে বলছে যে পাহাড়ে তো ওঠাতে পারলি না, শুধু রাস্তাটা দেখে নিয়ে যাচ্ছিস। এখানে একটা পাহাড় দেখতে পেয়েছি রাস্তার মতন, তাই ভাবছি দেখি যাওয়া যাক, কত দূর যেতে পারি আমরা। ওই জন্য উঠে গেছে ও, আমিও যাচ্ছি। আর ওদেরকে বলছি এসো, ওরা আসছে না, ওরা বুঝতে পারছে না উঠতে পারবে কিনা, তো ওরাও চলে আসছে। দেখা যাক কত দূর উঠতে পারি। উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, আর উঠতে পারছি না, কষ্ট হচ্ছে। আমি বললাম আমাকে দেখাস না, আমি হাঁপিয়ে গেছি, ওদেরকে দেখা, ওদের মজা দেখা আসছে। দেখি আর কত দূর রাস্তা আছে। আমরা এখানে উঠে দেখি গিয়ে আর রাস্তা নেই, কোন দিকটায় যে মানুষ যাচ্ছে বুঝতে পারছি না, তাই নেমে গেছি আবার। নেমে আমরা এখানে আখের রস খেয়ে নিয়েছি একটু, তারপর টোটোতে করে যাচ্ছি যেখানটায় আমরা পিকনিক করছি। ওখান থেকে আমরা অনেকটাই এসেছিলাম এদিকটায় হেঁটে হেঁটে, তো যাওয়ার সময় সম্ভব হচ্ছে না আমাদের হেঁটে, আর রোদও হয়েছে প্রচুর। আমরা এসে এখানে একটু পা ভেজাচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল, মজাই লাগছিল। আমরা আসার পর দেখলাম স্যার এসে গেছেন, ওনারা খাচ্ছেন এখন, ওই একটা দিদি খাবার দিচ্ছিল। এই যে আমরা খেতে বসে গেছি, অনেক বেজে যাচ্ছিলো আর খিদেও পাচ্ছিলো, আমরা আবার ফিরতে হবে যেতে লেট হয়ে যাবে, ওর জন্য খেয়ে নিচ্ছি। আমরা খেয়ে নিই। আর আমাদের আশেপাশে দেখো সবাই চলে গেছে, মানে বেশিরভাগ জনই চলে গেছে, অনেকেই ছিল। আর এখানে খাওয়ার পরে আমি এদেরকে একটু খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি যাতে খেয়ে নেয় সবাই। আর আমাদের রান্নাগুলো সবগুলো খুব টেস্টি হয়েছিল, কিন্তু খেতে পারিনি বেশি। আমাদের সবারই খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেকেরই। এবার বেরোবো আমরা কিছুক্ষণ পরে, এগুলো সব গুটিয়ে ফাটিয়ে, কারণ অনেক বেজে যাচ্ছে, 4টে 4:30 এরকম হবে। বেরোতে বেরোতে 5টা হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে যেতে, তাই বেরিয়ে যাবো। আর এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তো এখনকার জন্য বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।